চীনের বিশাল ভূখণ্ডে ছড়িয়ে আছে এমন কিছু স্থান যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর অসাধারণ স্থাপত্যের গল্প। কোথাও পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে প্রাচীন গুহা, কোথাও আকাশ ছোঁয়া চূড়ায় গড়ে উঠেছে রাজপ্রাসাদ, আবার কোথাও খাড়া পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে এমন পথ যা দেখলেই শিহরণ জাগে। এর পাশাপাশি রয়েছে রহস্যময় পর্বত, নির্জন ধ্যানের গুহা এবং এমন কিছু প্রাকৃতিক স্থান যার চেহারা সত্যি অবিশ্বাস্য। আজ চলুন ঘুরে দেখি চীনের এমন 10টি বিস্ময়কর স্থান যেগুলোর প্রতিটি লুকিয়ে রেখেছে এক একটি ভিন্ন গল্প। চীনের চিংটং গিরিখাতের কাছে হলুদ নদীর তীরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে 108টি তংশি প্যাগোডা। পশ্চিম শিয়া যুগে নির্মিত এই বৌদ্ধ স্থাপনাটি দূর থেকে যেন পাহাড় জুড়ে আঁকা এক বিশাল ত্রিভুজ। 12টি সারিতে সাজানো ঘণ্টার মতো প্যাগোডাগুলো ওপরের একটি চূড়া থেকে নিচে ধাপে ধাপে ছড়িয়ে পড়েছে। কিন্তু এমন দুর্গম ঢালে এত নিখুঁতভাবে কেন এই প্যাগোডাগুলো তৈরি করা হয়েছিল, এই প্রশ্ন এই স্থানটিকে আরও রহস্যময় করে তোলে। প্যাগোডাগুলো চিংটং গিরিখাতের সংকীর্ণ অংশে প্রায় 45 ডিগ্রি ঢালের উপর স্থাপিত। একসময় এই পথ ছিল হলুদ নদীর বিপজ্জনক যাত্রাপথের অংশ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নদীর দিকে মুখ করে এগুলো সাজানো হয়েছিল, যাতে আধ্যাত্মিক শক্তিতে যাত্রীদের নিরাপত্তা মেলে এবং অশান্ত স্রোত শান্ত থাকে। দুর্গম পথে পৌঁছানো কঠিন হওয়ায় জায়গাটি আজও অনেকটাই নির্জন ও অক্ষত। শত শত বছর আগে এমন খাড়া পাহাড়ে এগুলো কিভাবে নির্মাণ করা হয়েছিল সেটিও এক রহস্য। চীনের গুয়াজু, যাকে অনেকে রহস্যময় পাথরের শহর বলেন, পাহাড়ের খাড়া গ্রানাইট দেয়ালে তৈরি এক বিশাল প্রাচীন বসতি। এখানে রয়েছে 117টি কৃত্রিম গুহা ও 350টিরও বেশি কক্ষ, সবই শক্ত পাথর কেটে তৈরি। ধারণা করা হয় পঞ্চ রাজবংশ ও 10 রাজ্যের সময় যুদ্ধ আর আক্রমণ থেকে বাঁচতে কুমু শি জনগোষ্ঠী এখানে আশ্রয় নিয়েছিল। কিন্তু এমন দুর্গম পাহাড়ে বসতি গড়ার কারণটাই আজও রহস্য। এখানে আশ্রয় নেওয়া মানেই আরাম ছিল না। ইয়াংকিং অঞ্চলে শীতের তীব্রতা এত বেশি যে তাপমাত্রা প্রায় -4 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যেত। গ্রানাইট তাপ ধরে রাখতে না পারায় পাথরের ঘরগুলো দ্রুত ঠান্ডা হয়ে যেত। তাই বাসিন্দাদের প্রচুর জ্বালানি কাঠ সংগ্রহ করতে হতো। আবার ছাদে খোদাই করা জল নিষ্কাশনের পথ প্রমাণ করে পানির প্রতিটি ফোঁটাও ছিল মূল্যবান। পাহাড়ের নিচ থেকে পানি তুলে এত উঁচুতে পৌঁছে দেওয়াই ছিল প্রতিদিনের কঠিন কাজ। চীনের 3 ন্যাচারাল ব্রিজেস এলাকার বিশাল এক সিঙ্কহোলের তলদেশে প্রায় 980 ফুট নিচে রয়েছে চানফু ডাকঘর। এখানে দিনে মাত্র কয়েক ঘন্টা সূর্যের আলো পৌঁছায়। তাং রাজবংশের সময় তৈরি এই রিলে স্টেশন ছিল প্রাচীন যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র। চারপাশের খাড়া পাথুরে দেয়াল এমন প্রাকৃতিক দুর্গ তৈরি করেছে যে উপর থেকে নিয়ন্ত্রিত পথ ছাড়া এখানে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন। এমন জায়গায় ডাকঘর তৈরির কারণই জন্ম দেয় নানা প্রশ্নের। চানফু ডাকঘরের কাঠামোতে ধাতব পেরেকের বদলে প্রাচীন কাঠের জোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। অথচ শতাব্দীর পর শতাব্দী আর্দ্রতা ও প্রবল বাতাসের মধ্যেও এটি টিকে আছে। কম সূর্যালোক, অতিরিক্ত আর্দ্রতা আর নিয়মিত বায়ু প্রবাহ সিঙ্কহোলের ভেতরে তৈরি করেছে আলাদা এক ক্ষুদ্র জলবায়ু।
এত বিচ্ছিন্ন স্থানে যোগাযোগ কেন্দ্র স্থাপনের পেছনে ভূগোলকেই কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে তথ্য চলাচল নিয়ন্ত্রিত থাকে এবং বাইরের অনুপ্রবেশ কমে। ইয়ারলুং উপত্যকার ওপর ঝাঁসি সেরি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে ইয়ুম্বুলাগাং, তিব্বতের ইতিহাসে প্রথম প্রাসাদ হিসাবে পরিচিত এক প্রাচীন স্থাপনা। উঁচু পাথরের দেয়াল ও প্রহরী মিনারগুলো পাহাড়ের সরু ভূখণ্ড অনুসরণ করে তৈরি। দেখে মনে হয় যেন খাড়া ঢাল থেকেই প্রাসাদটি উঠে এসেছে। এখান থেকে পুরো উপত্যকার ওপর নজর রাখা যেত। আবার তিব্বতের প্রথম রাজার কিংবদন্তির সঙ্গেও জড়িয়ে আছে এই স্থান। প্রাচীন বিশ্বাস অনুযায়ী তিব্বতের প্রথম রাজা স্বর্গ থেকে নেমে এসেছিলেন, তাই রাজশক্তির পবিত্রতার প্রতীক হিসাবে প্রাসাদটি পাহাড়ের সর্বোচ্চ স্থানে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। চূড়ায় উঠতেই এখনও সরু ও খাড়া কাঠের সিঁড়ি পেরোতে হয়, যেখানে একসঙ্গে একজনের বেশি চলা কঠিন। 1983 সালে পুনর্নির্মাণের পরও এই সীমিত প্রবেশপথ প্রাসাদটির দুর্গম চরিত্র ধরে রেখেছে। তিব্বতের লাসার কাছে পাহাড়ের চুনাপাথরের খাড়া দেয়ালে লুকিয়ে আছে ড্রাক ইয়েরপা, প্রাচীন ধ্যান গুহার এক রহস্যময় জগৎ। এখানে ৮০টিরও বেশি গুহা রয়েছে, যেগুলো শত শত বছর ধরে সন্ন্যাসী ও সাধকদের নির্জন সাধনার স্থান ছিল। গুরু পদ্মসম্ভবও এখানে দীর্ঘ সময় ধ্যান করেছিলেন। পাহাড়ের দুর্গম অবস্থান আর গভীর নীরবতা এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে বাইরের পৃথিবী যেন অনেক দূরে সরে যায়। ড্রাক ইয়েরপার সবচেয়ে বিস্ময়কর গল্পগুলোর একটি লাংদরমার হত্যার সঙ্গে জড়িত। ৮৪২ খ্রিস্টাব্দে রাজাকে হত্যার পর সন্ন্যাসী লালুং পেলগি দর্জে নাকি এই গুহাগুলোতেই আশ্রয় নেন এবং প্রায় ২২ বছর ধ্যান ও আত্মগোপনে কাটান। দুর্গম পাহাড় তাকে বাইরের দুনিয়া থেকে আড়াল করে রেখেছিল। আজও সরু পথ আর খাড়া পাথরের গা বেয়ে সেই গুহাগুলোতে পৌঁছানো সহজ নয়। তাই ড্রাক ইয়েরপা শুধু তীর্থস্থান নয়, ইতিহাসের এক জীবন্ত রহস্য। লুওয়াংয়ের লাওজুন পর্বত চীনের অন্যতম পবিত্র তাওবাদী পর্বত, যা মেঘের ওপরে সরু পাথুরে চূড়ায় থাকা স্বর্ণখচিত মন্দিরগুলোর জন্য বিখ্যাত। সেখানে পৌঁছানোর পথও কম বিস্ময়কর নয়। শিলিহুয়াপিং নামের সরু পাথুরে পথটি খাড়া পাহাড়ের গায়ে লোহার খুঁটি দিয়ে তৈরি। সেখান থেকে দেখা যায় ছোট ছোট চূড়ার ওপর দাঁড়িয়ে থাকা ৩টি বিশাল সোনালী হল, যেগুলোর নিচে যেন সরাসরি অতল খাদ। কুয়াশা নেমে এলে সোনালী হলগুলোকে মনে হয় মেঘের উপর ভাসছে। চূড়ায় পৌঁছানোর শেষ পথটি খাড়া পাথরের সিঁড়ি, যা শীতকালে বরফে ঢেকে যায়। এখানে আবহাওয়াও মুহূর্তে বদলে যেতে পারে। শান্ত মেঘের সমুদ্র পরিণত হয় ঘন কুয়াশা আর প্রবল বাতাসে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, কঠোর নিরাপত্তাবেষ্টিত সামরিক এলাকার ভেতরে থাকায় লাওজুন পর্বতের কিছু অংশ বিদেশি দর্শনার্থীদের জন্য সীমিত। তাই এই রহস্যময় চূড়া আজও অনেকের নাগালের বাইরে। পাহাড়ের চূড়ায় মন্দির দেখেই যদি আপনার বিস্ময় শেষ হয়ে যায়, তাহলে মিয়ান পর্বত আপনাকে অবাক করবে।
এখানে কিছু মন্দির চূড়ায় নয়, বরং খাড়া পাহাড়ের গায়ে খোদাই করা অংশে বসানো, যেন আকাশের মাঝখানে ঝুলে আছে। 2000 মিটারের বেশি উচ্চতার এই পাহাড়ে সরু কাঠের পথ পাথরের দেয়াল আঁকড়ে এগিয়ে গেছে। এমন পথে একসঙ্গে চলার সুযোগও সীমিত, আর নিচের গভীর খাদে তাকালেই বোঝা যায় কেন এই যাত্রা দুর্বল চিত্তের জন্য নয়। পাহাড়ের গায়ে লোহার শিকলে ঝুলতে দেখা যায় বেশ কিছু ঘণ্টা। এত উঁচুতে এগুলো কিভাবে স্থাপন করা হয়েছিল সেটিই দর্শনার্থীদের কৌতূহলী করে। মিয়ান পর্বতের এই অস্বাভাবিক দৃশ্যাবলী পরে ব্ল্যাক মিথ ওকং গেমের ভক্তদের কাছেও বিশেষ আকর্ষণ তৈরি করেছে। অনেক গেমার এখানকার খাড়া স্থাপনা ও ঝুলন্ত পথকে গেমের পৌরাণিক জগতের সঙ্গে তুলনা করে। বাস্তবে দাঁড়িয়ে এই পাহাড় দেখলে সেই তুলনাটি কেন এত জনপ্রিয় তা সহজেই বোঝা যায়। দুশিগুয়ান যেন খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক সরু পথ, যাকে অনেকে ইউনানের গলা নামে চেনেন। মাত্র প্রায় 5 মাইল দীর্ঘ এই পথের প্রস্থ কোথাও কোথাও 4.9 ফুটের কাছাকাছি। পাহাড় কেটে তৈরি রাস্তাটির নিচেই গভীর গিরিখাত, যার ভেতর দিয়ে গাঢ় সবুজ গুয়ান নদী প্রচণ্ড স্রোতে ছুটে চলে। দূর থেকে মনে হয় পুরো পথটাই যেন শূন্যের ওপর ঝুলে আছে। এই পাহাড় থেকে একই করিডোরে 5 ধরনের যোগাযোগ ব্যবস্থা দেখা যায়: জলপথ, পুরনো সড়ক, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও রেল লাইন। কিন্তু পথটির সবচেয়ে বিপজ্জনক অংশগুলোতে পাথরের ছাদ এত নিচু যে মাথা বাঁচিয়ে চলতে হয়। আবার কিছু জায়গা এতটাই সরু যে দুজন মানুষ পাশাপাশি পার হওয়াও কঠিন। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। এমন পথে বিপরীত দিক থেকে আসা মানুষের মুখোমুখি হওয়াটাই যেন আলাদা এক পরীক্ষা। মাউন্ট ক্যানিয়নের অন্যতম বিস্ময় কিয়াউলু হল হল দুটি খাড়া পাহাড়ের মাঝখানে থাকা একটি পাথরের খিলান সেতুর ওপর নির্মিত মন্দির। সেতু ও মন্দির মিলিয়ে এটি তৈরি করেছে বিরল এক প্রাচীন স্থাপত্য রীতি। চারপাশের তাইহাং পর্বতমালার ধারালো পাথুরে ঢাল জায়গাটিকে করেছে বিচ্ছিন্ন ও দুর্গম। আরও আশ্চর্যের বিষয়, এখানকার কিছু প্রাচীন সাইপ্রেস গাছের বয়স 1000 বছরেরও বেশি, অথচ তারা শক্ত পাথরের ফাটলেই শিকড় ছড়িয়ে টিকে আছে। চূড়ায় রয়েছে প্রাচীন বৃহৎ কাঠের ঘূর্ণায়মান গ্রন্থাগারের একটি প্রতিরূপ, যা উঁচু পাহাড়ি পরিবেশে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। কিন্তু কিয়াউলু হলের আসল বিস্ময় এর নির্মাণ কৌশলে। খিলান সেতু, মন্দিরের কক্ষ এবং পাহাড়ের শিলাস্তর একসঙ্গে এমনভাবে যুক্ত যে পুরো কাঠামোর ভার প্রাকৃতিক পাথরের উপরই নির্ভর করে। শত শত বছর পরও এই স্থাপত্য কিভাবে এত দৃঢ়ভাবে টিকে আছে সেটিই এখানকার অন্যতম আকর্ষণ। ইকান ঝর্ণা আসলে একটি ভূতাপীয় সালফার উৎস, যেখানে খনিজের ঘনত্ব এত বেশি যে আশপাশের মাটিতে উদ্ভিদের টিকে থাকা কঠিন। ওপর থেকে দেখলে এর মুখটি প্রায় নিখুঁত গোলাকার। দীর্ঘদিনের খনিজ সঞ্চয়ে চারপাশে তৈরি হয়েছে লাল, কমলা, হলুদ, বাদামি ও সাদা রঙের একের পর এক বৃত্তাকার স্তর।
দূর থেকে পুরো দৃশ্যটিকে মনে হয় যেন মাটির ওপর আঁকা বিশাল কোনো রহস্যময় নকশা। ঝর্ণার কেন্দ্রে ভূগর্ভ থেকে উঠে আসা তাপ ও চাপের কারণে পানি সবসময় ফুটতে থাকা মতো নড়াচড়া করে এবং ওপরের দিকে তৈরি হয় একটানা ঢেউ। তবে কাছে গেলেই বোঝা যায় জায়গাটি কতটা অস্বাভাবিক। বাতাসে ভেসে আসে সালফারের তীব্র গন্ধ, অনেকটা পচা ডিমের মতো। এই গন্ধই ভূতাপীয় উৎসটির উচ্চ সালফার উপস্থিতির স্পষ্ট ইঙ্গিত। তাই দেখতে যতটা আকর্ষণীয়, কাছে থেকে এই স্থান ততটাই বিপজ্জনক। বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।